নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার আবেদনে সায় দিয়েছে রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে বাংলাদেশ চালাবে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস নতুন সরকার বাংলাদেশের, তাকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের তাবড় তাবড় নেতারা। বাদ যায়নি ভারতের নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি। নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সে দেশে ঘটে যাওয়া সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর যে অত্যাচার তা কম করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব হিন্দুরা যাতে সেখানে শান্তিতে বসবাস করতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে। নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসকে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। কিন্তু আশ্চর্য, বাঙালি হিন্দু, সেই বাঙালি হিন্দুদের সম্পর্কে কিছুই বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের নতুন সরকারকে শুভেচ্ছা তো জানালেন, কিন্তু সেখানকার হিন্দুদের উপর যে ঘটে যাচ্ছে অত্যাচার তার বিরুদ্ধে একটা মুখও খুললেন না। আর তাতে হতাশ বাঙালি, পশ্চিমবাংলার যত সব হিন্দু রয়েছে তারা কিন্তু হতাশ। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের নতুন যে প্রধানমন্ত্রী তাকে একটা কথাও বলল না, হিন্দুদের অসুবিধার কথাও বলল না, যাতে হিন্দুরা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার কোনো কথাই বলল না মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মুসলিমদের কিছু হলে ব্যস্ত হয়ে পড়েন মমতা সহ এদেশের সমস্ত সেকুলার নেতারা।